ब्रह्मरूपाय लवन्नामरसमाधुरे सहस्रागुणसमायुक्ता मृदंगाय नमः नमः। বলছে মৃদঙ্গ ব্রহ্ম রূপায়, মৃদঙ্গকে স্বয়ং ব্রহ্ম, ব্রহ্মানা ব্রহ্ম, বৈরফল হয়ময় আকার, ব্রহ্মা মানে ওই চার মাথাওয়ালা যে আছে তাকে বলে ব্রহ্মা, আকার আছে। আর ব্রহ্ম কোনো আকার নেই, নিরাকার, কে পরমেশ্বর ভগবান। তো মৃদঙ্গকে বলছে মৃদঙ্গ ব্রহ্ম রূপায়, মৃদঙ্গ হচ্ছে সাক্ষাৎ ভগবান। বললাম একদিন মৃদঙ্গের কথা, তো মৃদঙ্গ হচ্ছে সাক্ষাৎ ভগবান স্বরূপ। আর কি লাবণ্যম রস মাধুরী, এই মৃদঙ্গের ভিতরে রয়েছে লাবণ্য, রস আর মাধুরী। তাই আমাদের সনাতন ধর্ম অনুসারে যারা মহাপ্রভুর আদর্শ অনুসারে চলি, গোবিন্দ মন্দিরে ঢোল, তারপরে কি বলে বিভিন্ন বাদ্যযন্ত্র, ঢোলের মতো করে যেগুলো আছে এই সব বাজানো নিষেধ। গোবিন্দ মন্দিরে মৃদঙ্গ ছাড়া অন্য যে চামড়ার বাদ্যযন্ত্র আছে সেগুলো বাজানো নিষেধ। হ্যাঁ, কারণ এর ভিতরে রয়েছে লাবণ্য, রস আর মাধুরী। আর কি আছে? সহস্র গুণ সমাজ। এই মৃদঙ্গের ভিতরে রয়েছে 1000টি গুণ, 1000টা গুণ রয়েছে এই মৃদঙ্গের ভিতরে। হ্যাঁ, সহস্র গুণ সমাযুক্ত মৃদঙ্গায় নমো নমঃ, সেই মৃদঙ্গকে আমি প্রণাম জানাই। এই মৃদঙ্গকে প্রণাম করলে একেবারে বৃন্দাবনে যা আছে সবাইকে প্রণাম করা হয়। এক মৃদঙ্গের ভিতরে সমস্ত বৃন্দাবন রয়েছে। হ্যাঁ, একটা মৃদঙ্গের ভিতরে সমস্ত বৃন্দাবন রয়েছে। তো আগে শ্রবণ করি এই মৃদঙ্গ কিভাবে সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো, কোথায় সৃষ্টি হয়েছিল, কে প্রথম এই মৃদঙ্গ বাজিয়েছিল। আর নাম কীর্তন, ভাগবত আদি যেগুলো আমাদের কৃষ্ণ মতের গৌরীয় পরম্পরার, সেখানে মৃদঙ্গ ছাড়া অন্য ধরনের বাদ্যযন্ত্র, চামড়ার বাদ্যযন্ত্রগুলো বাজানো নিষেধ। আমার নাম কীর্তন আপনারা বিভিন্ন জায়গায় নাম শুনতে তো যান কি না? তো এই নাম কীর্তনে কি ঢোল বাজায়, ঢোল ডাঙ্কা এসব বাজায়? সেখানে কি বাজানো হয়? মৃদঙ্গ। এই মৃদঙ্গে কি আছে জানেন? মহাপ্রভু এই মৃদঙ্গটাকে কেন বাজলেন? এই যে হারমোনিয়াম আছে, এটাকে বাজাতে হলে টানতে হয়। জগতে যে ওই ঢোল বাজাতে হলে ওকে টানতে হয়, টানাগুলো টেনে নিতে হয়। কিন্তু এই মৃদঙ্গ বাজানোর সময় কোনো টানাটানি লাগে, নিবে আর বাজাবে। এর ভিতরে কি আছে? 32টা টানা দেয়া আছে, 32টা টানা, 16টা ঘাট এই মৃদঙ্গের ভিতরে আগে থাকতেই দেয়া আছে। হ্যাঁ, এই 32টা টানা, 16টা ঘাট মানে বোঝেন, 16 নাম 32 অক্ষর। এর জন্যই নাম কীর্তনে বাজে এই মধুর মৃদঙ্গ। 16 নাম 32 অক্ষরে পূর্ণ। হ্যাঁ, আর এই মৃদঙ্গের ভিতরে কি রয়েছে জানেন? খুব সুন্দর ভাবে কীর্তন করা হয়েছে। শোনো শোনা সারে বজান হয়ে এক মন, শোনা শোনা সারে বজান, হ্যাঁ শোনা শোনা সারে বজান হয়ে এক মন, শোনা শোনা সারে বজান কেমনে হইলাম শিখলের জন্য, মধু কইটা হইল ভাই কায় জানা, মধু কইটা হইল
সেই মাটি দিয়া চক্র চক্রেতে বসাই, রাধা কৃষ্ণ বলি খোল গঠন হইল তাই, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলি খোল গঠন হইল শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরা, শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরা, পিতা হলো যোগমায়া শোভাকা, যত সকল গিরিবাদী ললিতাদি শাখা, যত সকল আহা যত সকল গিরিবাদী ললিতা বিশাখা, খোলের তালা শয়ন দেবী বৃন্দ, খোলের তালা শয়ন শোনা শোনা সর্বজন হয়ে কেমন হইল এই খোলের জনম, এই খোলের ভিতরে কে আছে আগে তাই বলছে। শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরায়, এই খোলের দুটো দিক আছে, একটা ডান আর একটা, হ্যাঁ যদি খোলটাকে দেখেন ভাই, তুমি যে খোলটা বাজাও ওর বা দিকটা দেখাও, বড় দিকটা, হ্যাঁ বড় দিকটা আমার দিকে ঘোরাওতে, হ্যাঁ দেখুন বড় দিকটার রং কেমন, রাধারানীর গায়ের মতো গোল রংটার দিকে তাকাবে, ওইটা এমনি হয়নি, ওটাকে যে বলা হয় ওটাকে বলে গাবা, হ্যাঁ ওটা হচ্ছে কার গায়ের রঙের মতো, সবাই দেখুন রাধারানীর গায়ের রঙের মতো বাম দিকটা, আর ডাইন দিকটা ঘুরাও, ডাইন দিকের গোলটা দেখুন ওটা হচ্ছে কৃষ্ণের গায়ের মতো, হ্যাঁ কালো রং, সবাই দেখুন কালো, দেখেছেন দুটো পাশ কি দুই রঙের, পারলে বেটারা একরকমই তো দিয়ে রাখতে পারতো কি না, কিন্তু এখন অনেকেই জানে না, এগুলোর সব আলাদা আলাদা তত্ত্ব আছে। তো বলছে শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরায়, খোলের বাম দিকে থাকে রাধা আর ডান দিকে থাকে কৃষ্ণ, যোগমায়া হইল ফিতা কত শোভা পায়, দুইজন তো দুই পাশে, এই রাধা কৃষ্ণের মিলন ঘটাতো বৃন্দাবনে একজন আছে, তার নাম জানেন, যোগমায়া, হ্যাঁ ওই যে যখন রাস কীর্তন হয় যোগমায়া উপস্মৃতা, তো যোগমায়া রাধা এবং কৃষ্ণকে মিলিয়ে দেয়, মিলন ঘটায়। ওই যে খোলের ফিতাটা দেখছেন ওটা সাধারণ কেউ না, ওটা হচ্ছে স্বয়ং মা দুর্গা, ওই রাধা আর কৃষ্ণকে দুজনকে মিলিয়ে দিচ্ছে, দুই পাশ দিয়ে জোড়া লাগাচ্ছে, হ্যাঁ যত আছে জিরিবাদী ললিতা বিশাখা, এই খোলের ভিতরে জিরি আর বাদী, জিরি বাদী বলা হয় কোনগুলোকে, এই যে লম্বা লম্বা টান, এই বস্ত্রটা খোলো আজকে এবার সবাইকে দেখানোর জন্য, ওই যে লম্বা লম্বা, এটার ভিতরে না সব নাই, দেখি তোমারটা খোলো, দেখি তোমার এটা, এগুলো এখন আর নিয়ম করে তৈরি করে না, তো যার জন্যে এই মৃদঙ্গের মাহাত্ম্য সবাই ভুলে গেছে। এই লম্বা যে লাইন গুলো রয়েছে খোলের, লম্বা ভাবে গোল টান দেয়া আছে, এরকম গোল করে রাউন্ড করে, ওগুলোকে বলা হয় জিরি, আর যেগুলো চ্যাপ্টা ভাবে টান দেয়া আছে ওগুলোকে বলা হয় বাদী, জিরি বাদী। বলছে যত সকল জিরিবাদী ললিতা বিশাখা, এই খোলের ভিতরে সমস্ত ভগবানের সখীরা আছে, এই জিরিগুলো হচ্ছে সমস্ত সখী, বাদীগুলো হচ্ছে ভগবানের সমস্ত ধেনুগণ,
এমন কেউ নেই যে খোলের ভিতরে নেই। আর এই খোলের মৃত্তিকায় বিরাজ করেন দেবাদিদেব মহাদেব। এর জন্য স্টিলের খোল টোল বাজানো উচিত না। আর কি রয়েছে, এই খোলের ভিতরে 3টি রং। এখন যেমন যেই খুশি সেই রং করে, কিন্তু খোলে যেমন খুশি তেমন রং করার নিয়ম নেই। খোলের রং করারও খুব সুন্দর করে নিয়ম রয়েছে। এই সম্বন্ধে এই মৃদঙ্গ সম্বন্ধে বিশেষ আচার্য মৃদঙ্গ শেখর চক্রবর্তী, তিনি তার গ্রন্থে খুব সুন্দর করে মৃদঙ্গ রসমাধুরী গ্রন্থে খুব সুন্দর করে এই মৃদঙ্গের ইতিহাস বর্ণনা করেছে। এই মৃদঙ্গটা দেখুন কেমন বেগুনি রং দিয়েছে। অমন মৃদঙ্গের রং হবে না, এই মৃদঙ্গের রং হবে নীল রঙের। এইটাই যে রং করেছে এইটা ঠিক আছে, এইরকম নীল হতে হবে মৃদঙ্গের রং। এই রঙের ভিতরে 3টি রং থাকবে মৃদঙ্গের ভিতরে। এই 2টা মৃদঙ্গের ভিতরে 3টি রং নেই। ওই যে মধ্যখানে একটা লাল রং দেখছেন, লাল রঙের রেখা, লক্ষ্য করে দেখবেন যেই মৃদঙ্গগুলো সঠিকভাবে তৈরি তাতে 3টা রং থাকবে, নীল, সাদা আর লাল। ওইখানে একটা থাকবে লাল রঙের রেখা, আরেকটা থাকবে সাদা রঙের রেখা। যেগুলো নিয়ম মেনে তৈরি হবে, একটা থাকবে লাল রঙের রেখা, একটা থাকবে সাদা রঙের রেখা, আর সমস্ত মৃদঙ্গের গায়ে থাকবে নীল রঙের রেখা। এই 3টা রং কেন? এই 3টা হচ্ছে নদী। আমাদের শাস্ত্র অনুসারে 3টি নদী শ্রেষ্ঠ, গঙ্গা, যমুনা, সরস্বতী। ভগবানের চরণে প্রবাহিত হচ্ছে এই 3 নদী। ভগবানের চরণের উপর নীল, নীল যমুনার জল। এই ভগবানের চরণের উপরের রংটা কি হয়? নীল। ভগবান এই চরণের মধ্যখানে আলতা পরেন, আলতা লাল রং। লাল কোন নদীর রং জানেন? সরস্বতী নদীর রং। সরস্বতী নদীর জল হচ্ছে লাল রঙের। যখন আপনারা কেউ ত্রিবেণীতে যাবেন, ত্রিবেণী এলাহাবাদে, এইখানে গেলে এই 3টা নদী এক হয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। দেখবেন যমুনার জল এসে পড়ছে নীল, গঙ্গার সরস্বতীর জল এসে মিশেছে লাল রঙের, সরস্বতীর জল। আর গঙ্গার জলের রং কি? জোরে বলুন। সাদা। এই যে এখানে গঙ্গা জল আছে, এটা গঙ্গা জল, এটা কি রঙের? সাদা। তাহলে 3টা নদীর জল, যমুনা নীল, গঙ্গা সাদা, আর সরস্বতী লাল। এই খোলটাই একমাত্র একটু আছে, ওই নীল আছে আর লাল আছে। নীল মানে যমুনা, লাল মানে গঙ্গা। ওর মধ্যখানে আরেকটা সাদা ব্র্যাকেট থাকে, ওটা হচ্ছে গঙ্গা। সরস্বতী আছে, সরস্বতী সাদা একটা আছে। ওরকম থাকবে, যদি নিয়ম করে বানায় তো ওরকম ভাবে দিতে হবে। তো 3টা নদী আছে এই মৃদঙ্গের ভিতরে, গঙ্গা, যমুনা, সরস্বতী। প্রতিদিন যদি মৃদঙ্গে মাথাটা নত করো, গঙ্গা, যমুনা, সরস্বতীতে স্নান করা হয়ে যায়। বাড়িতে বসেই প্রতিদিন গঙ্গা, যমুনা, সরস্বতীতে স্নান করা যায় যদি মৃদঙ্গে মাথা নত করে প্রণাম করো। এই মৃদঙ্গ অপূর্ব মাহাত্ম্য। তো এই মৃদঙ্গ একটা ফলের মতো। কি ফল মনে আছে? জোরে বলুন। হরতকি। এই মৃদঙ্গটা কিসের মতো দেখতে? হরতকির মতো। হরতকি বড় আর এটা হচ্ছে মৃদঙ্গ বড়, হরতকি ছোট্ট। হরতকির এক পাশ চিকন, এক পাশ মোটা, মধ্যখানে পেটটা উঁচু। মৃদঙ্গটাও ঠিক একই রকম হরতকির মতো। তো এই মৃদঙ্গকে পুরাকালে একটা অসুর ছিল, এই অসুরের নাম ছিল মেধাসুর। মেধাসুর বলে পুরাকালে এক অসুর ছিল। এই মেধাসুরের ভাইয়ের নাম হচ্ছে মেঘাসুর। আর এই মেঘাসুর আর মেধাসুর এদের বাবার নাম হচ্ছে রিক্তাসুর, মার নাম জবতী। তো রিক্তাসুর তার মনের ভিতরে অসুর স্বভাব। বড় ভাই মেঘাসুর, তার মনের ভিতরে অসুর স্বভাব।
কিন্তু মেধাসুর, এই মেধাসুর হলো পরম কৃষ্ণ ভক্ত, সে গোবিন্দ ছাড়া আর কিছু বোঝে না। অসুর কুলে জন্ম নিয়েছে কিন্তু গোবিন্দ ছাড়া আর কিছু বোঝে না। আমার জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অসুর কুলেও জন্ম নিয়ে ভগবানকে পাওয়া যায়। অসুর কুলে জন্ম নিয়ে গোবিন্দকে লাভ করেছিল প্রহ্লাদ। রাক্ষস কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করেছিল রাবণ। বানর কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করেছিল হনুমান। পক্ষী কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করেছিল জটায়ু। হ্যাঁ, তো এরকম ভাবে যেই কুলেই জন্ম নাও না কেন, যদি ডাকার মতো তাকে ডাকতে পারো অবশ্যই ভগবানকে লাভ করতে পারবে। তো অসুর কুলে জন্ম নিয়েছে মেধাসুর, তার জন্ম অসুর কিন্তু মনের ভিতরে তার কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ছাড়া এই মেধাসুর আর কিছু বোঝে না। মেধাসুর সব সময় নারায়ণের নাম, নারায়ণের গান, নারায়ণের আরাধনা করেন। তো সদা সদা সর্বদা তার মুখে শুধু শ্রী নারায়ণের নাম, শ্রী হরির নাম। হ্যাঁ, সকাল বেলা ঘুম থেকে উঠেই সে সর্বপ্রথম শ্রী নারায়ণকে প্রণাম করে। প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তোমারি মাঝে বিরাজিছে বিশ্ব চরাচর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তোমারি মাঝে বিরাজিছে বিশ্ব চরাচর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তোমার মাঝে বিরাজিছে বিশ্ব চরাচর। তুমি যে সৃষ্টি, তুমি যে প্রলয়, তুমি যে সৃষ্টি, তুমি যে সৃষ্টি, তুমি যে প্রলয়, তুমি যে সৃষ্টি, তুমি কর পালন নারায়ণ। প্রণাম লহ নারায়ণ। আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ। সবাই মিলে এই তোমার সাউন্ড অফ করো। প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। আমার প্রণাম লহ। আরো উচ্চ স্বরে।
আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ, আমার প্রণাম লহ। মেধাসুর একটা অসুর, অসুর হয়ে ভগবানকে ডাকছে, ভগবানকে প্রণাম করছে। আপনারা তো অসুর কুলে জন্মগ্রহণ করেননি, আপনারা মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে কেন আপনারা মুখ খুলে ভগবানকে ডাকছেন না? আমি ওর ছাউনটা বন্ধ করে দিতে বলেছি, কারণ আপনারা কীর্তন করছেন না আমি কিছুই বুঝতে পারছি না। তো সবাই মিলে উচ্চস্বরে ভগবানকে ডাকুন, এমন সুযোগ কিন্তু আর হবে না। তাই সবাই মিলে, কারো মুখ বন্ধ নয়। আজ যদি কারো মুখ বন্ধ দেখি, তাকে আমি ধরে এইখানে নিয়ে আসবো, এখানে এনে তারপরে তাকে সাউন্ড সিস্টেম দিয়ে তারপরে কীর্তন করাবো। আজকে আর আমি কাউকে ছাড়বো না। তাই সবাই মুখ খুলুন আর আমার সাথে সাথে ভগবানকে প্রণাম নিবেদন করুন। প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ, আমার প্রণাম লহ। আর উচ্চস্বরে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, তোমারি মাঝে বিরাজিছে বিশ্ব চরাচর। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, তোমারি মাঝে বিরাজিছে বিশ্ব। তুমি যে সৃষ্টি তুমি যে প্রলয়, তুমি যে তুমি যে সৃষ্টি তুমি যে প্রলয়, তুমি যে তুমি কর পালন নারায়ণ, প্রণাম লহ নারায়ণ, আমার প্রণাম লহ। সবাই করতালি দিয়ে আবার আমার প্রণাম লহ নারায়ণ। যুগে যুগে অবতার হয়ে এসেছ, অধর্ম নাশ করে ধর্ম রেখেছ। যুগে যুগে অবতার অধর্ম নাশ করে, যুগে যুগে অবতার হয়ে এসেছ, অধর্ম নাশ করে ধর্ম রেখেছ। যুগে যুগে তুমি আগতির গতি গোলকের পতি, তুমি আগতির গতি, তুমি আগতির গতি গোলকের পতি, তুমি আগতির গতি। প্রভু শ্রীমন্ত প্রণাম লহ নারায়ণ, আমার প্রণাম লহ নারায়ণ,
নারায়ণ আমার প্রণাম লহ আমার প্রণাম লহ নারায়ণ অনন্ত সজ্জায় আছো যোগ নিদ্রায় নারদ তব গুণ গায় অনন্ত সজ্জায় আছো যোগ নিদ্রায় নারদ তব গুণ হে অনন্ত সজ্জায় নারদ তব গুণ গায় তুমি অনন্ত মহিমায় অনন্ত তুমি অনন্ত সবাই তুমি অনন্ত মহিমায় অনন্ত তুমি অনন্ত আমি অভাজ নারায়ণ প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ নারায়ণ আবার আমার প্রণাম লহ নারায়ণ আমি পাপী অপরাধী তোমার সেবা নাহি জানি আমি পাপী আমি পাপী অপরাধী তোমার সেবা নাহি জানি আমি পাপী তুমি দয়াময় করুণাধারী তুমি দয়াময় তুমি দয়াময় করুণাধারী তুমি তোমার চরণে প্রণাম করি প্রণাম লহ নারায়ণ নারায়ণ প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ প্রণাম লহ আমার প্রণাম লহ নারায়ণ नारायण जय जय श्री साई गौर प्रेमानंदे हरे हरे आज मेधासुर असुर किंतु भगवानेर नाम पे अनंत अपार तार हृदये भरपूर भगवानेर नाम छाड़ा मेधासुर किच्छु बोझे ना मेधासुरेर भाई मेघासुर সে রওনা দিয়েছে ভগবান কৃষ্ণের সাথে যুদ্ধ করবে। তোমার এই জগতে কেউ ভগবান কৃষ্ণের সাথে যুদ্ধ করে পারবে?
আর যারা যুদ্ধ করতে যায় তারা বোকা ছাড়া আর কিছু? এখন কি কেউ ভগবান কৃষ্ণের সাথে যুদ্ধ করে না? করে না? হ্যাঁ, এখনো ভগবানের সাথে অসুররা যুদ্ধ করে। দেখেন না, মাঝে মধ্যে ভগবানের হাত পা বিগ্রহ ভেঙে দিয়ে যায়। এই যারা ভেঙে দিয়ে যায় এরা কারা? এরাই অসুর। এই অসুরেরা ভাবে যে বোধহয় ঠাকুরের বিগ্রহের হাত পা ভেঙে দিলে ওরা জিতে যাবে। ওরা তো ভুলে গেছে যুগে যুগেই হয়েছে, এখনো আছে। হ্যাঁ, অসুর একটু এখন একটু অসুরের সংখ্যা বেশি, কিন্তু পারবে কোনদিনই? সত্যের জয় হবে, হবে, হবেই হবে। তো আজ মেঘাসুরের ভাই মেঘাসুর যাচ্ছে যুদ্ধ করতে ভগবানের সাথে। এই মেঘাসুরের ছিল অনেক শক্তি। কি শক্তি? মেঘের আড়ালে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতে। তো ভেবেছিল যে আমি মেঘের আড়ালে লুকিয়ে থাকবো, আমাকে কি আর কৃষ্ণ দেখতে পাবে? জগতে এমন কিছু নাই যে ভগবান দেখতে। তো মেধাসুরের মা বাবা মেধাসুরকে বলছে, তোমার ভাই যুদ্ধ করতে যাচ্ছে আর তুমি যাচ্ছ না কেন? মেধাসুর বলছে, বাবা, ভগবানের সাথে যুদ্ধ নয়, ভগবানের সাথে প্রেম করতে হয়। ভগবানের সাথে কোনো সময় যুদ্ধ নয়, ভগবানের সাথে কি করতে হয়? প্রেম। এমন প্রেম করুন যেন ওই প্রিয় আর প্রীতম, প্রিয়তমা আর প্রীতম শ্রীমতী রাধারানী আর পরমেশ্বর, তাদের সাথে এমন মধুর প্রেমে বন্ধনে আবদ্ধ হন যেন তারা আপনার অন্তিম কালে কৃপা করে ওই চরণ দর্শন দেয়। তো মেধাসুর বলছে তার সাথে যুদ্ধ নয়, তার সাথে প্রেম করতে হয়। আজ কি হয়েছে? মেধাসুরের ভাই মেঘাসুর ভগবানের সাথে যুদ্ধ করতে গেছে, আর যুদ্ধ করতে গিয়ে মেঘাসুর ভগবানের কাছে বধ হয়েছে। আর যখন ভগবানের হাতে বধ হয়েছে, এই খবর যখন মেধাসুর পেয়েছে, তো মেধাসুর আনন্দে নৃত্য করছে। মেধাসুরের বাবা বলছে, হ্যাঁ রে মেধাসুর, তোর বড় ভাই ওই কৃষ্ণটাকে মেরে ফেলেছে, তার হাতে বধ হয়েছে, আর তুই সেই কৃষ্ণের নাম করে নৃত্য করছিস। মেধাসুর বলছে কি, জানো পিতা, আজ আমার ভাইয়ের ভাগ্য কত ভালো। আমরাও তো মরবো, কিন্তু মরার আগে কাকে না কাকে দেখে মরবো। কিন্তু আমার ভাইয়ের ভাগ্য এত ভালো যে সে মরার আগে স্বয়ং ভগবানকে দর্শন করতে করতে দেহ রেখেছে। সে অন্য কারো হাতে মরেনি, সে সাক্ষাৎ ভগবানের হাতে মরেছে। এই প্রশ্ন করেছিল মন্দাদরী রাবণকে। রাবণকে মন্দাদরী বলছে, স্বামী, রাবণের কয়টা ছেলে মনে আছে? 1,00,000 ছেলে আর 1,00,000 নাতি, তাও বংশে দিতে নাই একটা। তো রাবণের 1,00,000 পুত্র ছিল। মন্দাদরী জিজ্ঞেস করেছিল রাবণকে যে তোমার এতগুলো ছেলে এতগুলো নাতি, একটা তো রাখতে পারতে, সবই শ্রী রামের হাতে বধ হলো কেন? রাবণ বলছে, শোনো, যদি এই রাক্ষস কুলে আমার 1,00,000 পুত্র আর নাতি মরতো, মরার পরে ওরা নরকে যেত, কিন্তু রামের সাথে যুদ্ধ করতে গিয়ে ওরা সবাই কার সাথে বধ হয়েছে? রামের কাছে বধ হয়েছে। আর যখন রামের হাতে বধ হয়েছে, মৃত্যুর সময়ে ওরা পরমেশ্বর ভগবান শ্রী রামের বদন দর্শন করতে করতে দেহ ত্যাগ করেছে। আর যারা মৃত্যু কালে ভগবানের বদন দর্শন করতে করতে দেহ ত্যাগ করে, তারাই অন্তিমে গোলক বৃন্দাবনে প্রবেশ করে। মেধাসুর বলছে, জানো মা, আমার দাদার বড় ভাগ্য ভালো যে স্বয়ং ভগবানের হাতে বধ হয়েছে। মৃত্যুকালে আমার গোবিন্দকে দর্শন করতে করতে দেহ ত্যাগ করেছে।
এদিকে এই মেধাসুরের মনের ভিতরে বৈরাগ্য ভাব এসেছে, বৈরাগ্য ভাব। মেধাসুর বুঝতে পারল এ সংসার অসার, এখানে যাই করো শেষ পর্যন্ত গিয়ে সেই আশানুরূপ ফল পাওয়া যায় না। যতদিন এই সংসারের জন্য খাটতে পারবে, যতদিন এই সংসারের জন্য কাজ করতে পারবে, ততদিন তুমি এই সংসারের মানুষের কাছে ভালো। যেই আর সংসারের জন্য খাটতে পারছো না, কাজ করতে পারছো না, তখন সংসারের মানুষের কাছে তুমি জঞ্জাল। কখন এটা মরবে, এটা মরলে পরেই বাঁচি। আমরা এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম বাগেরহাটে, তো আমাদের এক বড়লোক বাড়িতে থাকতে দিয়েছে। তো সেই বাড়ি কোনো আসবাবপত্রের কোনো অভাব নেই। এক বৃদ্ধ মা, অসুস্থ বৃদ্ধ মা, খাটে শোয়া। তো ওই পাঠকরা গেলে বিভিন্ন জন দেখতে আসে, তো আশেপাশের সব বাড়ির মহিলারা দেখতে এসে, তো আমরা যে বাড়িতে আছি ওই বাসার মহিলাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো দিদি, আপনাদের ঘরে এত জিনিসপত্র, ডাইনিং টেবিল, কিচেন টেবিল, কত কি সব আছে, হ্যাঁ, শুধু একটা সোফা সেট নেই। বসতে দিয়েছে চেয়ারে প্লাস্টিকের, বলছে একটা সোফা সেট নেই কেন? এত আসবাবপত্র, আলমারি, সুকেস, কোনো কিছুর অভাব নেই, একটা সোফা সেট থাকলেই তো একেবারে পরিপূর্ণ। হ্যাঁ, বড়লোক গিন্নি কোনো কথা বলছে না। ওই বাড়ির যে ছেলে, মানে সেই গিন্নির যে ছেলে, যার মা বিছানায় অসুস্থ, ছেলেটা উত্তর দিচ্ছে, শোনেন দিদি, আমার মা তো ওই বিছনায় পড়া, তার জন্য এখন সোফা সেট কিনি না, রাখবো কোথায়, মায় মরলে পরে পরের দিনই সোফা সেট আনবো। অর্থাৎ মা যে খাটে শোয়া, ওই জায়গাটুকু দখল করা, যে মা মরলে পরে ওই জায়গাটা জলা হয়ে যাবে, তারপরে এনে সোফা সেট। তো কেমন সংসার চিন্তা করেছেন? ছেলে অপেক্ষা করছে কবে মায় মরবে আর সোফা সেট আনবে, সেই সোফায় ওই অন্য বড়লোক দিদিদের বসতে দেবে। এই হচ্ছে সংসার। তদ্রূপ আপনি, আমি, আমরা সবাই ওই রকম একজন হাঁ করে বসে আছে, কবে আমরা মরবো, আর মরার পরে যা জোগাড় করে রেখেছি ও কবে ওরা ছিঁড়ে বিড়ে নিয়ে যাবে। তাই এই সংসার হচ্ছে এক অসার ক্ষেত্র। এখানে কোনো সার নেই। সংসাজে পড়েছেন না ছোটবেলায় আদর্শ লিপি বইতে, সংসাজে রং মাখে। তো সংসাজে কি, ওই যে গায়ে কি ছোট পাউডার দিয়ে সাজে না, দেখেন না আপনাদের এদিকে নীল হয়, নীল হলে দেখবেন শিব সাজে, কৃষ্ণ সাজে, রাধা সাজে, সাজে না? তো রাধা সাজে, গায়ে একেবারে ছোনো টোনো দিয়ে, মাথায় ঘোমটা টোমটা দিয়ে রাধা সাজে, শিব সাজে জটা টটা লাগিয়ে, 1-2 ঘন্টার জন্য সাজে। যেই গায়ে এক বালতি জল ঢেলে দেবেন একেবারে সব ধুয়ে যাবে। যে শিব সেজেছে কিছু সময়ের জন্য, সং সেজেছে 24 ঘন্টার জন্য সে শিব, ওই অল্প সময়ের জন্য সেজেছে, যখন নাচ টাচ হয়ে গেছে শিব শেষ। সং আর সার মানে আসল। তাই এই সংসার মানে এখানে সবাই সেজে বসে আছে। কেউ বাবা সেজেছে, কেউ মা সেজেছে, কেউ ভাই, কেউ বোন, কেউ স্বামী, কেউ স্ত্রী, এক একজনে এক একটা সেজেছে। আর কেউ যদি মনে করে এই সাজাগুলোই সার, আসল, তাহলে সে ভুল করছে। এগুলো সবাই সেজে রয়েছে, এগুলো সার নয়, সংসার। এই সংসেজে সবাই বসে আছে বলে আসল কি? এই জড় জগতে আসল কি? বলে আসল কি জানো? আসল হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লব মাত্র সাধুর সঙ্গে।
সর্বসিদ্ধি হয়। তাই ধর রে ধর রে একবার সাধুর রাঙা পায়, এমন মনুষ্যজন আর না বুঝি হয়, এমন মনুষ্যজন আর না বুঝি হয়। ধর রে একবার ভক্তের রাঙা পায়, ধর রে একবার ভক্তের রাঙা পায়। কর রে সবাই এই না সাধুর সঙ্গ, তোমার পাপিতাঙ্গে হবে মধুর প্রেম তরঙ্গ। ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ, ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ, করো একবার ভক্তের সঙ্গ। তোমরা ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ, ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ, করো একবার ভক্ত সঙ্গ। তাপিত দেহে হবে মধুর প্রেম তরঙ্গ, তাপিত দেহে হবে মধুর প্রেম তরঙ্গ। ভক্তের আলিঙ্গনে যায় মনের ময়লা, ভক্তের আলিঙ্গনে যায় মনের ময়লা। যে দেখো দেহ মাঝে শুধু কালো কয়লা, শুধু কালো কয়লা। এই কয়লার খনিতে হীরা হবে, এই কয়লার খনিতে হীরা হবে। ওই না ধুলি মাখলে গায়ে কয়লার খনিতে। এই দেহটা একটা কয়লার খনি মা, কয়লা কোনো কাজে লাগে না। বলে কয়লার খনিতে কিন্তু হীরা জন্মায়। বলে এই দেহটা একটা কয়লার খনি, এই কয়লার খনিতে হীরা হবে। বলে কখন? এই কয়লার খনিতে হীরা হবে, কয়লার খনিতে হীরা হবে। ভক্তের ধুলা মাখলে গায়ে কয়লার খনিতে হীরা হবে। ভক্তের ধুলা মাখলে গায়ে দুর্লভে মানব জনম
যায় রে চলে যায় দুর্লভে মানব জনম যায় রে চলে যায়। চেয়ে দেখো ওই আকাশে তোমার প্রাণ সূর্য অস্ত যায়। চেয়ে দেখো ওই আকাশে প্রাণ সূর্য অস্ত যায়। আর বেলা নাই মানুষ, আর বেলা নাই, আর বেলা নাই মানুষ, আর বেলা নাই। হরি বল।